শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত নগরবাসী, এখন আমাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামায়াত ইসলামী ঢাকা মহানগরী উত্তর শাখার সম্মানিত সহকারী সেক্রেটারি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি বাংলাদেশ জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী সংগ্রামী জননেতা জনাব ডাক্তার ফখরুদ্দিন মানিক ভাই বক্তব্য রাখবেন। জনাব ডাক্তার বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল পাশের মঞ্চ থেকে যিনি আজকে জনতার মঞ্চে জনরঞ্জিত মজলুম জননেতা জনাব এটিএম আজহার ইসলামের আগমন উপলক্ষে বাংলাদেশ জামায়াত ইসলামের পৌরসভার উদ্যোগে ঐতিহাসিক পথসভার সম্মানিত সভাপতি আজকের এই পথসভার সম্মানিত প্রধান মেহমান বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম নেতা মজলুম জননেতা জনাব এটিএম আজহার ইসলাম উপস্থিত আছেন ফেনী জেলার গণমানুষের নেতা বর্ষিয়ার রাজনীতিবিদ ফেনী জেলা জামাতের সাবেক আমির কেন্দ্রীয় মজলিস শুরার অন্যতম সদস্য ফেনী দল থেকে আগামী নির্বাচনে দলবলার প্রতীকে নিয়ে ছেড়ে নির্বাচন করবেন জনরঞ্জিত নেতা অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া, জেলা জামাতের সংগ্রামী আমির কেন্দ্রীয় মজলিস শুরার অন্যতম সদস্য মুফতি আব্দুল হান্নান, ইসলামী ছাত্র শিবিরের ফেনী জেলার সংগ্রামী সেক্রেটারি ছাত্র নেতা ইমাম হোসেন আরমান, বাংলাদেশ জামায়াত ইসলামী ইসলামী ছাত্র শিবিরের শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতৃবৃন্দ, সংগ্রামী কামরবাইয়াবাসী, ব্যবসায়ী এবং ক্রেতা সাধারণ, উপস্থিত সম্মানিত সুধীমণ্ডলী, সাংবাদিক বন্ধুগণ, আইন শৃঙ্খলায় নিয়োজিত প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী ভাইরা, মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া যিনি আজকে ফাঁসির মঞ্চের জন্য যারা মিথ্যা মামলা সাজানো নাটক মঞ্চস্থ করে ফাঁসি দেওয়ার জন্য তারাও প্রস্তুত ছিলেন। আর শাহাদাতের তামান্নায় লালিত আমাদের জননেতা আজহার ভাই তিনিও শাহাদাতের জন্য প্রস্তুত ছিলেন, কিন্তু আল্লাহর ফয়সালা তিনি আজকে আমাদের আজহার ভাইকে ফাঁসির মঞ্চ থেকে জনতার মঞ্চে নিয়ে এসেছেন। আগামীতে তাকে বাংলাদেশের ক্ষমতার মসনদে আল্লাহ সুবহানাহু প্রতিষ্ঠা করবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আমি আজকে এই সমাবেশে আসতে পেরে আল্লাহর শুকরিয়া আদায় করছি। আমরা বেশি কথা বলবো না, আমার কাছ থেকে কথা শুনবো। আমাদের সম্পর্কে অনেকে প্রশ্ন করেন কোথায়
কোথায় ছিলেন? যদি কোথায় ছিলেন জানতে চান, 2010 সাল থেকে ওই আওয়ামী ফ্যাসিবাদী মামলার ফেরারি হয়ে আমরা রাজপথে লড়াই সংগ্রামের মাধ্যমে টিকেছিলাম, টিকে আছি, টিকে থাকবো। প্রায় শতাধিক মামলায় আমরা কারাগারে ছিলাম, 50 দিনের অধিক রিমান্ডে ছিলাম, 3 বছরের মতো কারাগারে ছিলাম। আজকের প্রধান অতিথির সাথে 1 বছরের মতো একই কারাগারে ছিলাম। আমাদের মধ্যে কোনো ভয় ভীতি শঙ্কা ছিল না। প্রত্যেকটি মুহূর্তে আমাদের নিঃশ্বাসের সাথে আওয়ামী দোষের গুঞ্জন উঠেছিল। আমরা বলেছিলাম হত্যা, সন্ত্রাস, নির্যাতনের মাধ্যমে কোন আদর্শবাদী দলকে নিশ্চিহ্ন করা যায় না। আজকে 25 সালের বাংলাদেশ তাই প্রমাণিত হয়েছে। বেশিরভাগীদের আজকে বাংলাদেশে খুঁজে পাওয়া যায় না, খুঁজে পাওয়া যাবে না। কিন্তু দুর্ভাগ্যজনক আমাদের 24-এর রাজপথে আমাদের যে মা তার কলিজার টুকরাকে হারিয়ে কাঁদতে কাঁদতে যার চোখের পানিগুলো শুকিয়ে গিয়েছে, যে বাবা তার প্রিয় সন্তানকে হারিয়ে আজকে পাগলের মতো খুঁজে বেড়াচ্ছেন, যেই সন্তান তার বাবাকে হারিয়ে এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে আজকে তৃষ্ণার্ত কাকের মতো, চাচাতে পাখির মতো তাকিয়ে আছেন। শহীদদের রক্তের দাগ রাজপথ থেকে এখনো শুকায়নি। কিন্তু দুর্ভাগ্য আমাদের সেই কোলের বাংলাতে রাজনীতিবিদরা ওই আন্দোলন থেকে বাইরে আসার সুযোগ পেয়েছেন, রাজপথে আন্দোলন সংগ্রহের সুযোগ পেয়েছেন, আগামীতে ক্ষমতা যাওয়ার সুযোগ পেয়েছেন। তাদের কর্মকাণ্ড জুলাই স্পিডের সাথে আজকে বিশ্বাসঘাতকতা করছে। যে জীবন দিয়ে রক্ত দিয়ে জাতিকে মুক্ত করেছে, আজকে জাতির দায়, এই জাতির ঋণ ছিল জুলাই অত্যাদেশের আইনি ঘোষণার আবেদনের মাধ্যমে জুলাইয়ের শহীদদের মর্যাদাকে প্রতিষ্ঠিত করা, তাদের সুরক্ষার ব্যবস্থা করা। কিন্তু অনেকে বলছেন যে আমাদের জন্য জুলাই সনদের দরকার নাই। প্রতিবাদের দেশের ছাড়া অন্য কারো মুক্তি জুলাই সনদের দরকার নেই। জুলাই সনদ নিয়ে আইনি ভিত্তি নিয়ে তার বাহানা করার কথা নয়। সুতরাং জুলাইয়ের যোদ্ধারা বেঁচে আছেন, এই যোদ্ধাদের সাথে যারা রাজপথে সংগ্রাম করছেন তারা এখনো ঘরে ফিরে যায়নি। যদি জুলাইয়ের অধ্যাদেশ নিয়ে আগামী লেভেল প্লেইং ফিল্ড নিয়ে আগামী নির্বাচনকে সুস্থভাবে করার পরিকল্পনা নিয়ে যদি ষড়যন্ত্র করা হয়, আবার নতুন জুলাই অভ্যুত্থানের এই রাজপথে ঘোষণা হবে ইনশাআল্লাহ। সেই ঘোষণার মাধ্যমে, সেই অভ্যুত্থানের মাধ্যমে যোগ্য বেশিরভাগরা বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আসুন আর বেশি কথা নয়, বাংলাদেশ নিয়ে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে, দেশের আগামীর স্থিতিশীল বাংলাদেশের পরিকল্পনা নিয়ে যেই ষড়যন্ত্র চলছে, এই ষড়যন্ত্র মোকাবেলায় রাজপথে জীবন দিতে হয়, রক্ত দিতে হয়, জেলে যেতে হয়, রিমান্ড করতে হয়। আপনাকে প্রস্তুত আছেন? ইনশাআল্লাহ আমরা আমাদের জীবন দিয়ে বাংলাদেশের বিরুদ্ধে সকল ষড়যন্ত্রে কাল বাংলা জবাব দেব। আমরা চাই আমাদের বাংলা
প্রস্তুত হয়েছে ইনশাআল্লাহ। আপনারা কি আমার সাথে আছেন? আমার সাথে থাকবেন? ইনশাআল্লাহ। আমরা জীবনকে এই জায়গাকে সন্ত্রাস মুক্ত করব, চাঁদাবাজ মুক্ত করব, ইফতির মুক্ত করব, কিশোরদের মুক্ত করব, মাদক মুক্ত করব, জনগণের কল্যাণে তাদের সমস্ত সুবিধাকে নিশ্চিত করে একটি আধুনিক সকলকে সরকারি হয়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে আমাদের জীবন কোরবানি করার, জীবনের বাজি রেখে সংগ্রাম করার ওয়াদা করে আজকের জন্য বিদায় নিয়েছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।